আজকে আমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল কোশ্চেন সলভ করব। তো এখানে হলো 1 থেকে 6 পর্যন্ত 6টা কোশ্চেন আছে। এর মধ্যে 5টা কোশ্চেনের মধ্যে যে কোনো একটা দেওয়া লাগবে, আর 6 নম্বরটা হলো সবার জন্য কমন প্রশ্ন। তো আমি এখানে যে কোনো একটা কোশ্চেন সেটের 4 নম্বর কোশ্চেনটা বের করছি। এখানে প্রথমে আছে একটা দরখাস্ত লিখতে হবে, এটা এমএস ওয়ার্ডের কাজ। ক নম্বরটা কি? এমএস ওয়ার্ডের কাজ। খ নম্বরটা হচ্ছে এক্সেলের কাজ, গ হচ্ছে এক্সেসের কাজ, ঘ হলো পাওয়ার পয়েন্টের কাজ, ও হচ্ছে এই ইন্টারনেট এন্ড ইমেইলের কাজ। ঠিক আছে, মানে মোটামুটি আমাদের মডিউল যা আছে সবগুলোর মধ্যে কভার করছে। যদি এখন কোশ্চেন কিন্তু সহজ না, রিসেন্ট কোশ্চেনগুলো কিন্তু এখানে সবগুলো আছে, এটা দিলাম। আমরা প্রথমে কি করব? প্রথমে কাজ হচ্ছে তার প্রথমে এইভাবে তো কোশ্চেন আসবে এরকম, এমন কোশ্চেন থাকবে। আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে আমরা যে কোনো জায়গায়, হতে পারে ডেস্কটপে বা যে কোনো ড্রাইভে, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। মাউসের ডান বাটন চেপে নিউ ফোল্ডার আমি এখানে হচ্ছে লিখলাম প্র্যাকটিক্যাল ক্লাস। এখানে নাম লিখবা কি, যাদের নাম, ঠিক আছে, ইয়োর নেম দিয়ে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। কীভাবে করলাম? মাউসের ডান বাটন চেপে নিউ ফোল্ডারে ক্লিক করব, এখানে নাম লিখবো, ইয়োর নেম, তোমার নাম লিখবা। তোমার নাম লিখে ইচ্ছা করলে তোমার যে রোল নম্বর থাকবে না, রোল বা রেজিস্ট্রেশন নেম, রেজিস্ট্রেশন নাম, রেজিস্ট্রেশন নো, এই লিখলাম। এখানে নাম লিখতে পারো এবিসিডি, মানে নাম লিখবা কি, নেমের জায়গায় নাম এখানে লিখবা, এটা দিলাম। এটা থাক, এটা বাদ দিয়ে আমি এর মধ্যে এসে, যেহেতু আমাদের কোশ্চেনের মধ্যে সবগুলো আছে না, ওয়ার্ড আছে, এক্সেল আছে, পাওয়ার পয়েন্ট আছে, এক্সেস আছে, এগুলো আছে। আমি কি করব? আমি এখান থেকে এসে, বেশি ফাইল চলে আসছে, হ্যাঁ, এখানে আসলাম, মাউসের ডান বাটন চেপে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। ঠিক আছে, এটা কি অ্যাপ্লিকেশন না? এটা হচ্ছে অ্যাপ্লিকেশন নামে এটা দিলাম, এটা সেভ হয়ে গেছে, ফাইলটা সেভ করলাম। আবার আর টানবো, এটা হচ্ছে এমএস ওয়ার্ড। এই যে আমি, মানে এরকম না যে ওয়ার্ড বের করলাম, কাজ করলাম, সেভ করলাম, এরকম না, বিষয়টা এরকম না। কিন্তু আমাদের পরীক্ষার দিন সহজ করার জন্য এটা এই পলিসি অবলম্বন করবা। এরকম না, এখানে কাজ করে সেভ করবো না, আমি আগেই এগুলোকে একটা জায়গায় ফাইলগুলোকে রাখবো। তাহলে একটা এমএস ওয়ার্ডে পাইলাম, এটা কি এই যে একটা দরখাস্ত। 2 নম্বরটা কি? এক্সেল। এখানে এসে মাউসের ডান বাটন চেপে নিউ, এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। ঠিক আছে, এর নাম কি ছিল? নামটা দেখে আসি, টেবুলেশন শিট না, নাম হচ্ছে টেবুলেশন শিট। তাহলে আমি এখানে আসলাম, যেহেতু এটার নাম অলরেডি হয়ে গেছে, আমি এখানে ক্লিক করব, কিবোর্ড থেকে F2 অথবা মাউসের ডান বাটন চেপে রিনেম করতে পারি, এই যে রিনেম করতে পারি, বা এখানে আরও আছে, প্রপার্টিসে গেলেও এখানে এই যে শো মোর অপশনসে গেলে এখানেও রিনেম আছে। সহজ হচ্ছে, আমি এখানে ক্লিক করব, কিবোর্ড থেকে F2 চাপবো, চেপে টেবুলেশন শিট। সব আগে দেখো, না কিন্তু বুঝবা না। 3 নম্বরে কি আছে? এক্সেস না, এই এক্সেস 5 জন কর্মচারীর নাম পদবি দিয়ে একটা টেবিল তৈরি করতে হবে এক্সেসে। তাহলে আমি এখানে এমপ্লয়ি না, এটা কর্মচারী। আমি এখানে মাউসের ডান বাটন চেপে নিউ, এই যে মাইক্রোসফট এক্সেস ডাটাবেস, এখানে লিখবো হচ্ছে এমপ্লয়ি ডাটাবেস। এটা যদিও খুব শর্ট হয়ে গেল, অসুবিধা নেই। ডাটাবেস, শুধু এমপ্লয়ি লিখলে হবে, ডাটাবেস লিখলে লাগবে না, শুধু এমপ্লয়ি লিখলে চলবে। শুধু এমপ্লয়ি লিখলাম। এবার কি আছে? এই যে এটা আছে না, যে তোমার প্রতিষ্ঠানকে উপস্থাপন করার জন্য পাওয়ার পয়েন্ট স্লাইড করতে বলছে না, 4টা মানে পেজ দিয়ে আর কি, স্লাইড দিয়ে প্রতিষ্ঠান সম্বন্ধে। তাহলে আমি এখানে মাউসের ডান বাটন চেপে নিউ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এখানে লিখবো হচ্ছে ইনস্টিটিউট। ঠিক আছে, ইনস্টিটিউট, এই দিলাম। ফাইনালি কি আছে? ক থেকে ঘ পর্যন্ত এই 4টা কাজ করার পরে মেইল করতে বলছে না, তাহলে আমার জন্য এর জন্য ফাইল প্রয়োজন আছে, মেইল করবো। আচ্ছা, এখন আমি আমার প্রথমটা চলে আসি, এখানে ডাবল ক্লিক করতে পারি।
এখন এখানে বিষয় হলো কি, বিষয়টা হচ্ছে যে আমার কিন্তু ফাইল সেভ হয়ে গেছে এখানে, টিচার সহজে পাবে না। তুমি যদি বলো আমি কাজ করছি ডেস্কটপে রাখছি, টিচার আসবে দেখবে যে হ্যাঁ, সে তো তোমাকে নিয়ে দেখবে না, কাজ করে দিয়ে আসবা, ও আচ্ছা নাম, এই যে নেম, এই যে অমুকের নাম, তার এই রেজিস্ট্রেশন নম্বর, সে দেখে নিবি বাস, তখন সে মার্কিং করবে। ক্লিয়ার তো? সহজ প্রসেস। আমরা এরকম করবো না যে এমএস ওয়ার্ড ঢুকছি, কই চেক পেলাম খুঁজে পাই না, খুঁজতে খুঁজতে 3 ঘন্টা পেপার হয়ে গেছে, বা এমএস ওয়ার্ড এক দেশে আর এক্সেল আর অ্যাকাউন্ট চলে, আর ইয়ে হবে নাকি? হবে না। এরকম এর নামে একটা জায়গা গোছালো কাজ করলাম। আচ্ছা, এখন এর মধ্যে আমি এই ই করবো, অ্যাপ্লিকেশন লিখবো। আমাদের যেহেতু আমরা এগুলো পারি, আমি জাস্ট ভিডিওর মধ্যে রাখবো না, করে এখানে জাস্ট দেখাবো। নর্মাল করলাম, পেজ লেআউট, পেজ সাইজ হচ্ছে হবে A4, A4 যাবে। এখানে কন্ট্রোলটা ভি দিয়া আমি এখানে এখন নিকোশ ফন্ট নিয়ে আসি, NIKOSS, নিকোশ বাংলা দিতে পারি। দেওয়ার পরে ভি, প্রথমে তো কন্ট্রোল হোম দিয়ে তারিখ, ঠিক আছে, তারিখ কত আজকে, কত 8/12/2025 খ্রিস্টাব্দ। ফন্ট সাইজ দেবো হচ্ছে 12, কত দেবো 12। আমি প্রথমে কাজ করার অসুবিধা হতে বড় করতে পারি, আমি এটা ফন্ট সাইজ বাড়িয়ে দিলাম, কিন্তু পরে কয়তে হবে, হ্যাঁ 12ই। আচ্ছা, আমি বড় করে রাখলাম দেখার জন্য, ঠিক আছে, পরে আমি ছোট করে নিব, কথা বুঝছো না, পরে আমি ছোট করে লিখবো বরাবর। এখানে লিখলাম যে কার বরাবর জন্য অ্যাপ্লিকেশনটা, এই লিখলাম। এবার হচ্ছে ব্র্যাকেট না, দাড়ি, এটা দিলাম। বিষয় হচ্ছে এই পদে, হ্যাঁ, এই পদে চাকরির জন্য আবেদন, ঠিক আছে। মহোদয় লিখতে পারো, যা ইচ্ছা, স্যার লিখতে পারো, সমস্যা নেই, জনাব লিখতে পারো নাকি, একটা হইলেই হইলো, অসুবিধা নেই। আমি ভিডিওটা, আচ্ছা, এখন এখানে হলো ইনসার্ট টেবল সিরিয়াল, এই লাগবে, হ্যাঁ, এক, ঠিক আছে। প্রার্থীর নাম, এখানে যেহেতু নিকোশ ফন্ট, এই জন্য ই হয় না, মানে গোল ক্লোন হয় না, নাম লিখবা। আর এটা কি বুঝতো, গড্ডে বুঝতো নাকি, আগে পড়ো, আমি পরিষ্কার করছি, আগে প্রশ্ন পড়ো, দশ প্রশ্ন। এখানে ঠিক আছে, এখানে সব লিখবা, লিখে আর কিছু লিখলা, এখানে আসলা, যোগ্যতা, শিক্ষা যোগ্যতা, মার্সেল, এই, আচ্ছা, আচ্ছা, এখানে এসে হচ্ছে মার্সেলস, এটা দেখো কি কি, দেখো আগে দেখো, শর্ট
গ্রুপ আচ্ছা নেম অফ এক্সাম গ্রুপ অথবা সাবজেক্ট না ওটা পরে না থাকবে আর বোর্ড ঠিক আছে সি গ্রুপ সায়েন্স 10 এরকম থাকে তাহলে কি করতে হবে ঘটনা হলো এরকম থাকে তাহলে পুরোটাকে সিলেক্ট করে এরকম করবো yes 303 right science pass that is yes. এই আছে না এখানে নিচে আবার লিখলা এখন যা করছো করছো মনে করো ডিক্লারেশন দরকার নাই অতএব ঠিক আছে এখানে আরো লিখবা তাই না তার কাছে আসবে আসবে কি না মোবাইল আসবে না মোবাইল নো লিখবা এখানে ঠিক আছে এইভাবে থাকলো এইভাবে থাকবে আর কি হ্যাঁ এভাবে সবগুলো পূরণ করতে হবে এটাই হয়ে গেল অতএব কি লিখছি জনাব জনাব লিখি হলো এটা হচ্ছে আমাদের 1 নম্বরটা উত্তর কথা বুঝছো এটা কি হলো আমার এটা হচ্ছে আমার 1 নম্বর কোশ্চেনের উত্তর আমি এটাকে ইচ্ছে করলে যদি ছোট করতে চাই এই টেবিলটাকে করতে পারি আর প্রয়োজন নাই যা আছে না এটা আমার কি 1 নম্বরের উত্তর পেলাম তাই না আচ্ছা আমাদের এখন 1 নম্বর শেষ 2 নম্বর আমরা সলভ করব তো এটা আমি সেভ করে কাটলেই হবে বাস এটা ও সেভ হয়ে গেছে ওটা সেভ আছে এখানে চলে আসুন টেবিলেশন শিট এখান থেকে লিখলাম শিট
লেখার পরে সাজানো, সাজানোর পরে এখানে লিখব টোটাল, টিও টিএ টোটাল। বিষয় হলো হ্যাঁ টোটাল করতে হবে, যেহেতু এখানে কোশ্চেনে বলছে মেধাক্রম না, মেধাক্রমের সাথে দেখো টোটাল করতে হবে। টোটাল করবা, তাহলে ইকুয়াল কি করতে হবে, ইকুয়াল সাম, মনে আছে না, এই সেল ক্লোন রাইট, এই ঠিক আছে, এই দিলাম। এখন ঘটনা হলো মেইন, এখন যে কাজটা হচ্ছে আমি এটা থাকলো, আমি এটা কপি করি একটা, মনে করো সাপোজ এইভাবে থাকলে চলবে, এটা অলমোস্ট রাইট, হ্যাঁ, কিন্তু আমি যদি এভাবে করি, আমি এখানে লিখবো সর্টিং, এত তো প্রয়োজন নাই, টিচার করবে এদিকে প্রফেশনাল লোক এভাবে করলে, এটা করছে না, এখানে আসলাম সর্টিং এর মধ্যে, এখানে এটা আসলো কেন? হ্যাঁ আছে না, এখানে আমি ক্লিক করলাম, বুঝছো, দেখো বড় করে দিলাম, এখানে ক্লিক করার পরে এই সর্টিং করতে হবে হচ্ছে, এটা আমার টোটাল পাইলাম, যদি মেধাক্রম সাধারণ লাগবে এই সম্পূর্ণটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে সর্ট অ্যান্ড ফিল্টার, এখানে এসে সর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, মানে ডিসেন্ডিং অর্ডার হয়েছে, তাই না, এই হলো কাজ, এটার কাজ শেষ। তাই 2 নম্বর কোশ্চেনে কাজ শেষ, আমি এটা শীট বানালাম মেধাক্রম অনুযায়ী, আমি এটা বোঝানোর জন্য বাড়তি করছি, আমি এখানে গুলো পারতাম, প্রথমে যে সবার আগে আসবে, এটা কাজ শেষ হয়ে গেছে, আমি এটা কেটে বের হয়ে আসি, আর প্রয়োজন নাই, আমার কাজ শেষ হয়েছে। 3 নম্বরটা কি আছে কোশ্চেন, এক্সেসে এই করতে হবে না, নাম পদবি স্যালারি, এই তো এই টেবিল করতে হবে, এখানে সার্চ করতে হবে, কোয়েরি করতে হবে কিন্তু, তাই না, এখানে এটা করার পরে এই স্যালারি যে হচ্ছে কোয়েরি করতে হবে 5 জনের নাম, এই যে আমার যেটা করা আছে এক্সেস টেবলটা, আবার ক্লিক করব, করে এখানে আসলাম, এসে ক্রিয়েট টেবল নাকি, এখানে টেবল ডিজাইন, টেবল ডিজাইন কি কি ছিল, নাম পদবি স্যালারি, তাই না, 3টাই মাত্র ফিল্ড, নাম পদবি আর কি স্যালারি, নেম, হ্যাঁ বিষয় আছে এখানে, এই 3 থাকলে আমাদের কি একটা প্রাইমারি কি লাগবে না, একটা প্রাইমারি কি লাগবে, সুতরাং এটা খেয়াল করবা, খুব ইম্পর্টেন্ট, প্রাইমারি কি লাগবে, এখানে বলা আছে 3টা, কিন্তু 3টা হবে না, এমপ্লয়ি আন্ডারস্কোর আইডি, ক্লিয়ার, এই এটা বুঝছো কিনা, যেহেতু আমার এক্সেস এটা এমএস ওয়ার্ড এক্সেল বা পাওয়ার পয়েন্ট না, সুতরাং এখানে আমাকে কি করতে হবে, একটা অবশ্যই প্রাইমারি কি রাখতে হবে টেবিলের মধ্যে, তাহলে আমি এই 3টা নাম পদবি স্যালারি থাকবে, সাথে কি একটা প্রাইমারি কি হয় মানে ফিল্ড থাকবে, সেটা কোনটা, আমি এখানে দিছি এমপ্লয়ি আইডি দিছি, তাহলে এখানে হচ্ছে নেম টেক্সট না লিখে নিই, ডেজিগনেশন স্যালারি কারেন্সি, হ্যাঁ সিইউ কারেন্সি, এখন এখানে ক্লিক করলাম, এই প্রাইমারি কি করলাম, ঠিক আছে, সেভ করবো কি এমপ্লয়ি EMPLOY এমপ্লয়ি ইনফো, হ্যাঁ ইনফো, ঠিক আছে, সেভ করলাম। আচ্ছা এখন আসো, এখানে আসলাম, এমপ্লয়ি আইডি আছে, আইডি মনে করো, নেম হচ্ছে হাসেম, ডেজিগনেশন এসআর, ঠিক আছে, স্যালারি হলো আই, তারপর হচ্ছে জামিল এসআর, আর হচ্ছে মনে করো সাপোজ হ্যাঁ 30,000 দাও, অসুবিধা নেই। এখানে প্রশ্নটা কি ছিল আমাদের, 40,000 টাকা বেশি না, আচ্ছা খুব বোঝা গেছে, তাহলে আমরা সবগুলো দিব না, এবার দেওয়া হচ্ছে এখানে দেওয়া হলো 61,
শাহিন, ও আটকে দিছে। শাহিন, এটা হলো আমাদের কি কোশ্চেন যেটা বলা আছে 5 জন কর্মচারীর নাম, পদবি, স্যালারি না দিয়ে টেবিল তৈরি করতে বলছে। আমি এখন কোয়েরি করব। আমাদের কি কাজ এখন কোয়েরি করা। তাহলে এটা ঠিক আছে না? এই 5 জনের নাম এখানে লিখলাম, নেম, রেজিস্ট্রেশন, স্যালারি। অবশ্যই যেহেতু ডাটাবেস একটা এমপ্লয়ি আইডি মেশিন আছে, এটা আমাদের প্রাইমারি কি করা আছে, সেভ করলাম। সেভ করব। এখন কোয়েরি করতে হবে। ক্রিয়েট, কি করতে হবে? ক্রিয়েট, কোথায় গেলে কোয়েরি খুঁজে পাই নাকি? কোয়েরি ডিজাইন, হ্যাঁ ঠিক আছে, আমি খুঁজে পাচ্ছি না। কোয়েরি ডিজাইন অ্যাড করলাম, এটা ক্লোজ করলাম। এখানে এসে হচ্ছে এই সবগুলাকে নেই, নিয়ে টান দিয়ে এখানে বসাই দিই। তারপরে এখানে সার্চ করতে পারে, এখানে সার্চ করবো না। ক্রিয়েট, কই যেন, ক্রিয়েট ডিজাইন অ্যাড করলাম। অ্যাড করে এখানে ক্লিক করব, শিফট ক্লিক, সবগুলো হলে সিলেক্ট, টান দিয়ে ধরে দিলাম। এখানে হচ্ছে বলছে না বেশি, 40,000 টাকা বেশি, তার সমান না কিন্তু তাদেরটা বলছে। হ্যাঁ, কই যেন আছে, এইখানে আছে। তাহলে গ্রেটার দেন এই 40,000। এখন যদি এরকম না আসে, এরকম নাই, কি করবা? এই ডিজাইন আসবা, এটা অটোমেটিক আসবে। যদি ইন কেস কোন কারণে চাপ লাগছে চলে গেছে, তাহলে কি করবো? এই যে এখানে ডিজাইনে ক্লিক করলে রান পাওয়া যাবে। রান করবা, রান করে এরকম সেভ করবা। এটা এটা হলো ফলাফল। তার মানে এই দুজনে হলো কি 40 বেশি স্যালারি আছে, এটা সেভ করলাম। কোয়েরি 1 বা এমপ্লয়ি এক নামে সমস্যা নেই, কারণ এই ভিন্ন না, টেবিল ভিন্ন, ফর্ম ভিন্ন, কোয়েরি ভিন্ন। এক নাম হলেও কোনো অসুবিধা নেই, এমপ্লয়ি ইনফো দিলেও সমস্যা নেই, এটা চেহারাই ভিন্ন। ও আচ্ছা, ও টেবিল আর কোয়েরি সেম করা যাবে না। হ্যাঁ আচ্ছা, এই তো নাকি, এটা আমার কি, এইটা পাইছি, ক্লিয়ার, এটা আমার পাওয়া গেল। আমার কোশ্চেন সলভ। একবারই তো বলছে, আছে একবারই। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে? প্রতিষ্ঠানকে না 4টা স্লাইড করতে বলছি, প্রতি স্লাইডে অ্যানিমেশন ট্রানজিশন দিতে হবে। ওকে, তাহলে করি আমরা। এইটা আমার এই যে করা আছে, ফাইলটা করা আছে, পাওয়ার পয়েন্ট ফাইল, ডাবল ক্লিক করলাম, এরকম আসলো। আসার পরে এবার হচ্ছে এই ইনসার্ট স্লাইডে আসলাম। প্রথম স্লাইডে হচ্ছে প্রতিষ্ঠানের নাম লিখলাম, ঠিক আছে, কি লিখলাম, নাম লিখলা, কেন নাম বলো, ঠিক আছে। নেক্সট ইনসার্ট নিউ স্লাইড, ইনসার্ট করলাম। হ্যাঁ, এটা এটা রইলো নাকি, এটা আমি করলাম এবং এটা হয়ে গেছে, সে এটা করছি। এটাকে তুমি চাও এর ব্যাকগ্রাউন্ডকে দিতে পারো, অসুবিধা, সেটা তোমার ইচ্ছা, কেমন, তুমি ইচ্ছা মতো কিছু দিতে পারো। এই দিলাম, বিভাগসমূহ গেল। না, ওরা থাকবে মনে হচ্ছে, দেখো যা যে ম্যাচ আছে এটাই ছিল। আচ্ছা, এটা গেল। এখন 3 নম্বর ইনসার্ট নিউ স্লাইড গেলাম, অর্জন সমূহ, ঠিক আছে। এখানে অ্যাওয়ার্ডটা স্টেজ দিবা, ছবি দিবা, ছবি বা যা কিছু হোক, সময়, স্থান, হ্যাঁ হ্যাঁ দেবো। আচ্ছা, এটাই দিলাম, এটা একটা গেল। হুম, এখানে খেয়াল করতে হবে, এখানে কিন্তু এই যে পেজের ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু মেইন কাজ না, এটা আমি এক্সট্রা করছি। এটা আমার না দিলে ভালো, না দিলে ভালো, মানে বলছে কোনটা, পেজের অ্যানিমেশন আর এই কন্টেন্ট অ্যানিমেশন দেওয়া লাগবে, তাই না? পেজের যেটা অ্যানিমেশন হলো কি ট্রানজিশন, আর এটা হলো শুধু অ্যানিমেশন। তাহলে প্রথম পেজে আসো, এখন আসো, ট্রানজিশন দেবো একটা, হ্যালো, এই পেজেরটা গেল। কি বলছে এখানে দেখো, এখন অ্যানিমেশন ও ট্রানজিশন ব্যবহার করতে হবে। আচ্ছা, এইখানে আসলাম, এটা পেজেরটা নাকি, এই পেজেরটা এই দিলাম, একটা গেল। তাই প্রথমে আগে এই সবগুলো ক্লিয়ার করি, এটা একটা দিব, এটা এমন দিলাম,
এটাকে এই দিলাম, এটাকে এখান থেকে হচ্ছে এই তো, ঠিক আছে না? হ্যাঁ, এটা পেজেগুলো দিলাম। ক্লিয়ার হয়েছে না? এখন এটাকে সেভ করি, সেভ করছি। এখন তাহলে বলো কন্টেন্টগুলা, এই এই অ্যানিমেশন আসলাম, বুঝতে পারছি? তাহলে এখানে আসলাম, এসে এই যে এখানে ধরবা, এটা কিছু করবা। তাহলে এটাকে কি করব, এটাকে আমরা একটা কিছু করবো, এই এটাকে কিছু করতে হবে, এই ব্যাস হয়ে গেল। এখানে আসো, এখানে এসে এই এই এখানে আসো, সবগুলো আমি একবার করলাম। ক্লিয়ার? এই যে এখানে চলে আসো, ইচ্ছা মতো দিয়ে দিচ্ছি, হ্যাঁ ইচ্ছা মতো একটা আছে। যদি কালার সাথে মি হয় তাহলে আমি এটা ই করে দিই, চেঞ্জ করে দিই, আমি লেখাটাকে হোয়াইট করে দিই। যদি তা না হয় যে কোনটা মধ্যে মানে স্পষ্ট বোঝা যায়, ঠিক আছে না? কালার ঠিক আছে না? কালার ঠিক আছে, ওকে ফাইন। এই তো ডিজাইন তো নিজের মধ্যে, ডিজাইন তো আর তোমার কি সারাদিন পরে কাজ হবে? নিজের মধ্যে ডিজাইন আসতে হবে না? নিজের মধ্যে থেকে বের হয়ে আসতে হবে ডিজাইনগুলা। ডিজাইন নিজের নিজের ডিজাইন নিজের মধ্যে একটা করলাম, নাইস। এখন আমি আগে সেভ করছি, সেভ করলাম, রান করি স্লাইড শো, F5 কন্ট্রোল এস, এই হ্যাঁ আমি দেখি আগে দেখো এই সবগুলো আছে কিনা এর বিষয়, ঠিক আছে? হ্যাঁ সবগুলা পাইছি, এটাই বড় বিষয়। না এর মধ্যে তো হয় নাই, এই পেজে দেওয়া হয় নাই তো, এই পেজে দিয়ে আমরা এটা কি এটা এটা চোখে হয় না নাকি? ও এই যে আছে তো, আসছে 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 আসছে, আমি সেটা বুঝি নাই। এই এখন হ্যাঁ এখানে যে এই যে অ্যাপ্লাই টু অল দিবা, এই দিয়া অ্যাপ্লাই টু অল করে দিবা, ঠিক আছে? অ্যাপ্লাই টু কি? অ্যাপ্লাই টু অল। এখন দেখো টাইম দিয়ে কমাই নাকি কমছে? ওই আর কমাইতে হবে। এটা পরে আসলো কেন? এটা আগে পরে করা হয়েছে। এই যে আসতেছে, আচ্ছা ঠিক আছে, ওইটা হয়েছে। টাইমটা আমরা একটু কমাই দিই, এখানেও টাইম অ্যাড হয়েছে, বুঝছো? এখানে টাইম অ্যাড হয়েছে। কি হলো, সমস্যা কি হয়েছে? কন্ট্রোল এস, টু অল কন্ট্রোল এস দিলাম, এইবার হয়েছে। ঠিক আছে না? কিন্তু ঘটনা হলো এই, তাহলে আমরা রান করি, এটা করলে কি আর তাহলে কোশ্চেন থাকবে না, একটু কন্টেন্ট দিয়ে দিও আর কি, কন্টেন্ট দিয়া বললা। ক্লিয়ার? আমার তো কাজ হয়েছে। ক্লিয়ার? এইটা আছে না কথা গপরন্ত অ্যাটাচ করো, মেল করো। যদি টিচার মেল অ্যাড্রেস দেয়, ঠিক আছে, যদি মেল অ্যাড্রেস দেয় যে মেল করতে হবে, তাহলে কি করবা, এই ভিডিওতে কিন্তু রাখতে হবে, ভিডিওটা থাকতে হবে। জানো যদি বলে মেল করতে হবে, তাহলে ফোল্ডারে মেল হবে না। তাহলে সহজ বুদ্ধি হচ্ছে এটাকে আমি ক্লিক করে, বুঝলো, মাউসের ডান বাটন চেপে সেন্ড টু, সেন্ড টু কম্প্রেসড জিপ ফোল্ডার। কারণ শুধু ফোল্ডার কখনো আপলোড করা যায় না, ফোল্ডারের মধ্যে কন্টেন্ট থাকতে হয়। আর যদি জিপ ফোল্ডার আপলোড করা যায়, ফোল্ডারের মধ্যে ভিন্ন ভিন্ন কন্টেন্ট নিয়ে নেয় আলাদাভাবে। একটা দূরে দেখাই দিচ্ছে, হ্যাঁ এটা এখানে এটা হইলো, এই কিন্তু এখানে তৈরি হয়েছে কম্প্রেস জিপ ফোল্ডার তৈরি হয়েছে, দেখো
আমি মনে করো ইমেইল করবো, অ্যাটাচ করতে বলছে, এই যে মেইল আসলাম, মেইলে ক্লাস চলে আসলো, কম্পোজে গিয়া তুমি মনে করো এখান থেকে হচ্ছে এই অ্যাড্রেসে সেন্ড করবো, মানে এই অ্যাড্রেসে ধরো এই দিলাম, কম্পোজে 2 এর মধ্যে দিলাম এটাকে, ঠিক আছে। দেওয়ার পরে আমি যদি আমি যদি কি লিখবা, তোমার নাম লিখবা, কি নাম লিখবা, যে তোমার নাম ও রেজিস্ট্রেশন নং লিখবা, এত বুঝতে পারো সহজে টিচার সাবজেক্টের মধ্যে। হ্যাঁ, লেখার পরে এই যে এখানে এই যে খেয়াল দেখো অ্যাটাচ ফাইলস এখানে ভিডিওর মধ্যে আছে অ্যাটাচ ফাইলস, ফোল্ডার মধ্যে গেলে কি হয় আর ফাইল নিলে কি হয়, হ্যাঁ কই জানি রাখছিলাম এইখানে, তো এই যে না এইটা দেখছো কি ঘটনা করছে, আমি যদি ফোল্ডার ক্লিক করি ওপেন দেই, সে কি আসছে, সে কিন্তু এইগুলো বের করে দিছি, আমি এইগুলো সবগুলো আনতে পারি একবারে, ওপেন করলাম, সেন্ড করলাম, এটাও কিন্তু আগে কিন্তু আলটিমেটলি যখন সেন্ড হবে, দেখো এখানে যেটা আসবে মেইলটা এই যে এই না, আমি সেখানে সব এই এখানে ক্লিক করলে কি হবে খেয়াল করে দেখো, সব বুঝো এখানে এই যে যদি আমি এখানে প্রত্যেকটার সাথে কিন্তু ইন্ডিভিজুয়ালি যে ডাউনলোড আইকন আছে, এখানে কাছে নিলেই দেখা যায় ডাউনলোড আইকন কি আছে, ডাউনলোড আইকন এই যে ড্রাইভ, এটা যে এডিট করার জন্য, তো আমরা এইটা প্রত্যেকটা ক্লিক করে ভিন্নভাবে করতে পারি, অথবা সরাসরি এই যে এখানে ক্লিক করলে কি হবে, এটা কিন্তু খেয়াল করে দেখো এই যে এইখানটা ক্লিক করলে সম্পূর্ণটা একটা ফোল্ডার হয়ে ওই জিপ ফাইল হয়েছে, কথা বুঝছো, জিপ ফাইলে কিন্তু ডাউনলোড হয়ে গেছে, না। এখন আসুন নেক্সট স্টেপ, আসুন এখানে চলে আসুন, কম্পোজে গেলাম, আমি এখানে ওই যে ট্রেনিং এই মেইল করবো, টিচারের মেইল, আমি এখানে মেইল করলাম, এখানে তোমার নাম ও রেজিস্ট্রেশন নং লিখবে, অ্যাটাচ ফাইলস, খেয়াল বুঝো এখন বুঝো কি করতেছে, আসলাম এখানে, আমি একটু পজ করি, আমাদের ডেস্কটপে কিন্তু এই যে জিপ করার পরে কম্প্রেস জিপ করছি না, এই যে এরকম এই যে এখান থেকে করলাম না যে সেন্ড টু কম্প্রেস জিপ ফোল্ডার মনে আছে, করার পর কিন্তু এইটা তৈরি হয়েছে না, এটা এখন করবো, দেখো তাহলে এখানে ক্লিক করলাম, ক্লিক করে ডেস্কটপে আসো, এখানে দেখো এটা না, ক্লিক করলে এটা সরাসরি চলে আসছে, আছে আছে, আমি অল্প জিনিস অত অত মানে হিজিলি যায় না, তোমাদের মাথা খারাপ হবে, মাথা খারাপ কমুক, ঠিক আছে, এটা কথা বুঝছো কিনা, ফোল্ডারে করলে কি হয়, ফোল্ডারে করলে ও কিন্তু ফোল্ডারে আসে না, সে তার ফাইলকে দেখা যায়, ফাইল কি হয়, ফাইল কি সে দেখায় দেয়, ফাইলগুলো দাও, আর যে ফোল্ডার সরাসরি সে চলে আসে, তাই এক্সটেন্ড করো, এখন দেখো এখানে আসছে, এটার মধ্যে কিন্তু প্রত্যেক ভিন্ন ভিন্ন, তাই না, এখানে +1 মানে 4টি আছে, আর এখানে কি দেখা যাবে না, এই যে ফোল্ডারটা সরাসরি আসছে, এটা ক্লিক করলে এই নামে এই ফোল্ডার নাম, ঠিক আছে, ওই নামেই কি হবে, এটা ডাউনলোড হবে এই নামে, তাই না, আমি এখান থেকে করতে পারি ডাউনলোড, বা এখান থেকে করতে পারি, ঠিক আছে, এখানে ক্লিক করে এখান থেকে করতে পারি বা এখান থেকে করতে পারি, এখন পার্থক্যটা বুঝো, দেখো ঘটনা করছে কি, দেখো ওই যে তুমি যে ফোল্ডার করছিলা, একটা হলো অ্যাটাচমেন্ট, কিছু বুঝবা কার্ডটা, মানে আমি ফাইলগুলো আপলোড করছি, ও সবগুলো জিপ আকারে ডাউনলোড হয়েছে একবারে, ফোল্ডারের নাম কিন্তু নাই, আছে নাকি, আর আমি যেটাকে ফোল্ডার তৈরি করে দিয়েছি জিপ ফোল্ডারে, ওই নামে আছে না, ওই নামে আছে, সুতরাং সবথেকে তাহলে কোনটা বেস্ট প্র্যাকটিস বলো তো, এটা হলো তোমরা এই ফলোটা করার পরে যখন যদি মেইলে অ্যাটাচ করতে বলে, মাউসের ডান বাটন চেপে এই যে সেন্ড টু, এই যে সেন্ড মানে কিভাবে আসলাম, ক্লিক করলাম, যদি এখানে না আসে তাহলে শো মোর অপশনস, এই দেখো না, সেন্ড টু কম্প্রেস দি ফোল্ডার, ক্লিয়ার, আমার কিন্তু একটা পরীক্ষা দেওয়া হয়ে গেল মনে করো, ঠিক আছে, কোশ্চেনটা হলো যে আমি সার্চ করবো কিন্তু খুঁজে না পাই, কম্পোজ, এই যে আমি এখানে দেখবো না কি নামে আছে, আমি জানি না, এই নাম না, এই নেম বেশিষণ না, আমি এই নামে আমার আছে, আর বুঝতে হবে জিপ ফোল্ডার চেন থাকে, চেন
ফোল্ডার কিন্তু থাকে না। ফোল্ডার কি মানে কাগজের ঠোঙ্গা, আর জিপ মানে কি টাইট করে লাগাই রাখছে, ঠিক আছে, জিপার ব্যাগ। হ্যাঁ, আচ্ছা এখানে এই যে এসে এই যে কম্পোজে ক্লিক করলাম, এই যে অ্যাটাচ ফাইল, এখানে তুমি সার্চ করতে পারো, এই যে এখানে সার্চ করবা, আসছে? ক্লিয়ার তো কি বলছি? তুমি চাচ্ছ যে সার্চ করতে, তাহলে এই যে অ্যাটাচ ফাইলে ক্লিক করলাম, এইখানে এর ডেস্কটপে আমি আসছি, এখানে আমি ওই যে নেম লিখে স্পেস দিলে আইসে পড়বে, ওই যে নেম, এইটা ওই যে ফোল্ডারের নাম, ওই নাম পুরোটা লিখলে হবে বা অল্প লিখলে হবে, ওই তখন চলে আসবে, সেখানে ক্লিক করে ওপেন দেবা। ঠিক আছে না? ওকে, তাহলে আমার কোশ্চেন না আমি তাহলে অফ করে দিলাম। থ্যাংক ইউ। তাহলে আমি ভিডিওটা অফ করতেছি।